বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় আমিও ভালো এবং সুস্থ আছি। আমরা একটা স্কিল সম্পন্ন করেছি ডিজিটাল মার্কেটিং এর উপর, ফেসবুক অর্গানিক মার্কেটিং এর 3টা মেইন ক্লাসে আপনাদের একটা স্কিল অর্জিত হয়েছে। যে স্কিল যে স্কিলের মাধ্যমে আপনি চাইলে এই স্কিল নিয়ে মার্কেট প্লেসের বাহিরে যে কোনো জায়গায় বা আপনি নিজের প্রোডাক্টও আপনি প্রমোশন করতে পারবেন। এই অর্গানিক মার্কেটিং এর যত নিয়ম কানুন আছে বা পদ্ধতি আছে, কোনো একটা অংশ অর্থাৎ বাদ যায়নি। আমি একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি। আপনি এই 3টা ক্লাস যদি আপনি কমপ্লিট করতে পারেন বা করতে যদি করেন, তাহলে আপনি এ নিয়ে কাজ করতে পারবেন। আমাদের যেটা সিস্টেম, আমি যেটা দেখেছি যে এই সেক্টরে সফল হওয়ার জন্য আপনার স্কিলটা যেন তেন হলে হবে না। আপনাকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতে হবে। কারণ এক এক রকম বায়ারের এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্ট গুলোর অনুযায়ী কাজ করতে হলে আপনাকে সকল কিছু শিখতে হবে, জানতে হবে। তাই করেছি। এবং আপনি যাতে করে একটা ক্লায়েন্টের কাজ আপনি নিজেই করে দিতে পারেন, এর জন্য একটা ক্লায়েন্টের কাজ কিভাবে করতে হয় তার উপর আমরা আজকে একটা বায়ারের কাজ নিয়ে করব, ক্লাসটা নেব। এই ক্লাস নেওয়ার আগে কাজটা মূলত কিভাবে পেতে হয়, আমরা কাজ কোথায় পাবেন, এটার উপর আমরা বেশ কয়েকটা ক্লাসই নিব। নিয়ে আপনি কাজ ম্যানেজ করতে পারবেন, যেটার নাম হলো বায়ার ফাইন্ডিং বা ক্লায়েন্ট হান্টিং বা বায়ার খোঁজা। যে আপনার কাজের জন্য এগুলো ক্লাস নেব, কিন্তু আপনি কিভাবে কাজটা নেবেন। মনে করেন আলোচনা শেষ হয়ে গেছে, এই কাজটা আপনাকে কিভাবে দেবে। এই কাজটা আপনি 2 জায়গা থেকে মূলত পেতে পারেন, 3 জায়গা। একটা হলো মার্কেট প্লেস। অনলাইনে মার্কেট প্লেস রয়েছে, অনলাইন ভিত্তিক মার্কেট প্লেস রয়েছে। এই যে আপনি কাজটা শিখলেন, এটা আসলে আপনি মার্কেটে করতে পারবেন কিনা, বা এই বিষয়ে কাজ আছে কিনা, আমি আপনাদের আগে একটু দেখায় নিই। যে আমি লিখছি fiverr.com। এই যে আমরা একটা মার্কেট প্লেস, অনলাইন ভিত্তিক মার্কেট প্লেসে আসছি। এইটা আমরা কাজটা কি শিখেছি, ফেসবুক অর্গানিক মার্কেটিং, অর্থাৎ অর্গানিক ফেসবুক মার্কেটিং। অর্গানিক, আমি এখানে লিখবো অর্গানিক, অর্গানিক ফেসবুক, অর্গানিক ফেসবুক মার্কেটিং, অর্গানিক ফেসবুক, ফেসবুক মার্কেটিং। এই যে দেখেন, অর্গানিক ফেসবুক মার্কেটিং, এটার উপর প্রায় 34,000 মানুষ এই মার্কেট প্লেসে গিগ বা অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে। দেখেন, ইনি প্রথম যিনি আছে 132টা কাজ করেছে, পরের জন 175টা, পরের জন 91, তারপরের জন 135। এইভাবে সবগুলো কিন্তু ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অর্গানিক মার্কেটিং এর উপর কাজ। তাহলে আপনি দেখেন এখানে প্রায় সবার কিন্তু কাজ, সবাই কিন্তু কাজ পেয়েছে। এটা আপনি মার্কেট প্লেসে করতে পারবেন। এটা আমি একটা মার্কেট প্লেস দেখালাম।
এইভাবে আপনি যত যাবেন দেখবেন যে আপনার এরকম এই যে দ্বিতীয় পেজে যাবেন, তবুও আপনি দেখতে পাবেন যে এখানে এই অর্গানিক মার্কেটিং এর উপর কাজ রয়েছে। দেখেন অধিকাংশ মানুষই কিন্তু এখানে কাজ পেয়েছে। তাহলে যদি আপনি চান এর বাইরে আমি যেটা আপনাদেরকে শিখিয়েছি, এর বাইরে কোনো অর্গানিক মার্কেটিং নেই। এটাই একমাত্র মার্কেটিং। এই পদ্ধতিতেই মার্কেটিং করলে আপনি এই যেমন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, এরপরে মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে কাজ আপনি ম্যানেজ করবেন এর উপর আমরা বায়ার ফাইন্ডিং করাবো, অথবা বাংলাদেশের লোকাল মার্কেটে আপনি কাজ করতে পারবেন এবং লোকাল মার্কেটের বাইরেও আপনি কাজ করতে পারবেন ইন্টারন্যাশনাল মার্কেটে। তাই এখন ধরেন আপনি একজন মার্কেটার, কোনো একটা বায়ারের সাথে আপনার কথা হয়েছে, সে আপনাকে কাজ দেবে। কিভাবে দেবে? যদি মার্কেট প্লেস হয় তাহলে আপনি আপনাকে ওই মার্কেট প্লেসের যে গিগটা দেবেন বা অ্যাপ্লিকেশনটা করবেন, ওখানে একটা মেসেজিং সিস্টেম আছে। মার্কেট প্লেস কি করেছে? একটা মেসেজিং সিস্টেম করেছে। আপনার সাথে ক্লায়েন্ট কথা বলতে পারবে মেসেজের মাধ্যমে, এবং আপনার যদি তার সাথে মিটিং এ প্রয়োজন হয়, আপনি ওই তাদের মেসেঞ্জারের মাধ্যমে আপনি মিটিংও করতে পারবেন। এ গেল একটা ইয়া। যদি কেউ আপনাকে মার্কেট প্লেস থেকে কাজ দেয় তাহলে ওই মেসেঞ্জারেই আপনাকে বায়ার কাজেরও লিঙ্ক দিয়ে দেবে। আর যদি মার্কেট প্লেসের বাইরে হয় তাহলে ক্লায়েন্ট আপনাকে মেইল করবে, মেইলে ইমেলে আপনাকে কাজের লিঙ্ক পাঠাবে। এবং লোকাল মার্কেটে হলে আমরা ফেসবুকের মেসেঞ্জারেও অথবা হোয়াটসঅ্যাপে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কাজগুলো নিতে পারি। এগুলোর উপর আমাদের ক্লাস হবে, আপনারা একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে জানতে পারবেন। এই সেক্টরে সফল হতে হলে যে অংশটা নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয়টা আপনার পরিপূর্ণ 100%, মানে কোনো জায়গায় যেন আপনি আটকায়া না যান। এই জন্য আপনাকে প্রথম অবস্থায় 2 3 4 5 7 জন বায়ারের কাজ পর্যন্ত আমরা আপনার কাজগুলোকে আমরা নিজেরা আপনার কাজগুলোকে করে আপনার সাথে নিয়ে করে আপনার ইয়া করা হবে, মানে করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজে নিজে উপযুক্ত না হবেন ততদিন পর্যন্ত আমি এবং আমার টিম আপনাকে সহযোগিতা করবে। তাহলে আমার একটা কাজ যেটা মার্কেট প্লেস থেকে এসেছে, এটা আমার সারা বছরের কাজ। মনে করেন এটা দিয়ে যাই ঘটুক না কেন আমরা এটা ইয়া করতে পারবো, কাজটা করতে পারবো। তো আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেছে আমার। ওয়ার্ক লিঙ্কটা আমি এখানে রেখেছিলাম, কিন্তু ইয়া হয়ে গেছে, আমি একটু নিয়ে আসছি। এই যে এইটা হলো আমার ক্লায়েন্টের কাজ। ধরেন উনি এই লিঙ্কটা আমাকে মেসেঞ্জারে দিয়েছে। কিসের? ফাইবারের মেসেঞ্জারে। যদি মার্কেট প্লেসের বাইরে হতো তাহলে সে হোয়াটসঅ্যাপে অথবা এতে দিত। এটা হলো আমার কাজ। এটা একটা বই, এটা একটা বই, এই যে রিটেন বাই ডক্টর রাবেয়া হাদি, রিটেন বাই ডক্টর রাবেয়া হাদি, এই বইটা উনি অর্গানিক মার্কেটিং করছেন। আহ, প্রথম দিকে শুধু আমরা ইউএসএ মার্কেটিং করেছি, এখন ইউকে আমরা নতুন করে আবার সাজাচ্ছি। অর্থাৎ এটা আমার সারা বছরের কাজ। এই লিঙ্কটা সে আমাকে দিয়েছে, এই যে উপরের যে লিঙ্কটা মেসেঞ্জারের মাধ্যমে। লিঙ্কটা দেওয়ার পরে আমি কপি করে নিয়ে এসে মনে করেন এখানে আমি ওপেন করব। ধরেন আমি এই যে এখান থেকে লিঙ্কটা নিলাম, নিয়ে আমি আর একটা, খেয়াল করুন আমি এখানে ওপেন করব, যে আমি এখান থেকে ওপেন করে নিলাম। দেখেন একই কাজ। এবার
আমার প্রথম কাজ কি? ধরেন আমার কাজ আমার সামনে, আমি এখন কাজ করতে বসছি, আমি এখন কাজ করতে বসছি, সেই কাজটা আমি এখন কিভাবে করব? আপনাদের নিশ্চয়ই এখন মনে এসে যাচ্ছে যে এটা আমরা অর্গানিক মার্কেটিং করব। তাহলে অর্গানিক মার্কেটিং করার জন্য আমাদের কি করতে হবে? একটা পোস্ট তৈরি করতে হবে। দেখেন, ইতিমধ্যে আপনার মাথায় এসে গেছে যে আপনি এটা কিভাবে মার্কেটিং করবেন। গত 3টা ক্লাসে সেই অবস্থাটা আমি তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। আপনি এখন বুঝতে পেরেছেন যে এটা আমাকে একটা পোস্ট তৈরি করতে হবে যার 5টা অংশ থাকবে। আমি সেই কাজটাই করব। এই পোস্ট করার জন্য প্রথমে আমি একটা আমার বায়ারের নামে ফাইল তৈরি করব। বায়ারের নামে আমি একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি আপনারা সবাই জানি। এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমি ড্রাইভে যাব। ড্রাইভ থেকে যাব হলো নিউ। নিউয়ে গিয়ে নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারে এখানে এসে লিখব যে রাবেয়া রাবেয়া বায়ারওয়ার, মানে আমি রাবেয়ার নামে, ডক্টর রাবেয়া হাদি, আমি তার নামে একটা করছি, রাবেয়া। উনি আমার কে? বায়ার। তাহলে আমি লিখলাম বায়ার ওয়ার্ক। কেন লিখছি? আমার ড্রাইভে আরো অনেক বায়ারের কাজ আছে, এই বায়ারের কাজটা খুঁজে পাওয়ার জন্য একটা ফাইল করে রাখলাম। আপনি একটা অফিসে কাজ করেন, দেখেন এক এক প্রজেক্টের এক একটা ফাইল থাকে। দিস ইজ মাই প্রজেক্ট, বায়ার্স প্রজেক্ট। আমি এই বায়ারের নামে আমি এই তৈরি করলাম। এরপরে আমি কি নেব? একটা ডক্স নেব, অর্থাৎ একটা খাতা নেব। তাহলে আমি কি করব? এই নিউ এ ক্লিক করব। আচ্ছা, এইটাকে একটু এই ওপেন করে দিই। এই যে এইটাকে আমি ওপেন করে দিলাম। এই যে করে দিয়ে আমি এবার গুগল ডক্স নেব। গুগল ডক্স নিয়ে দেখেন, এই যে এখানে আনটাইটেল ডকুমেন্ট এখানে আছে, আমি এই আমার বায়ারের নাম লিখব, রাবেয়া। আমি লিখবো রাবেয়া বা ডক্টর রাবেয়া। আমি এই নামটা লিখে দিলাম। লিখে দিলে এই যে এখানে এই যে রাবেয়া নামটা চলে আসলো। তো এখানে আমরা পেয়ে গেলাম, পেজটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব? পোস্টটা তৈরি করব। পোস্টটা তৈরি করার জন্য কি লাগে? 5টা কন্ডিশন লাগে, 5টা অংশ লাগে। তার প্রথম অংশ হলো টাইটেল। এই যে আমরা এখানে টাইটেল আছে, এই টাইটেলটাকে আমরা কপি করে নিব একেবারে এই পর্যন্ত নিয়ে আমরা কি করব? গুগলে যাব, গুগল ট্রান্সলেটে যাব। ট্রান্সলেটে গিয়ে আমরা এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমরা এই যে এখান থেকে এটাকে কপি করব। এখান থেকে কপি করে আমরা কোথায় রাখবো? আমরা যে ওই গুগল ডক্সটা নিয়েছি, এই যে এখানে রাখলাম। এরপরে আমরা লিঙ্ক আনবো। লিঙ্ক কোথায় পাওয়া যাবে? এই যে এখানে। এখানে ক্লিক করলে এই যে কপি লিঙ্ক, কপি করে নিলাম। নিয়ে আমি এইখানে লিখব। দেখেন এটা একটা বই। তো বাই নাও আমরা এর আগে লিখেছি, আমরা এখানে বাই নাও লিখতে পারবো। কিন্তু এখানে আমি লিখব হলো বুক নাও, যে বই কেনো, যে তুমি বই বুক নাও মানে তুমি বই কিনতে পারো, অথবা আপনি বাই নাও দিয়ে দেন, কোনো সমস্যা নেই। অথবা আমি লিখলাম বুক নাও, দুটেই লেখা যাবে। লিখলাম, লিখে আমি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন লিঙ্ক হয়ে গেল। এবার আসবো, আনবো হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন এই যে এইটুকু, আপনি এইটা কপি করলেন। কপি করে আপনি এই যে গুগল ট্রান্সলেটে এসে এখানে রাখবেন। এখান থেকে আপনি
এটাকে কপি করব এখান থেকে। এখান থেকে কপি করে আমরা এই যে এতে এখানে রেখে দেব। তাহলে এই জায়গায় একটু জায়গা রয়েছে, তাহলে আমরা জায়গাটা এই যে দেখেন সুন্দর হয়ে গেল। এবার আমরা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগের জন্য আমরা কোথায় যাব? হ্যাশট্যাগ জেনারেটর। আমরা আর সময় নষ্ট করব না। হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক লিখে আমি এটাতেও যেতে পারি বা এটাতেও যেতে পারি, যে কোনো একটাতে আমি আমি এটাতেই ঢুকলাম। ঢুকে এখানে বলতেছে কি যে কিওয়ার্ড দাও। কিওয়ার্ড কি? আমার বুক। আমি যেহেতু বই বিক্রি করব, আমি এই জেনারেট হ্যাশট্যাগ, জেনারেট হ্যাশট্যাগে দিলে এই যে এখানে আপনাকে মোটামুটি 15-16টা ইয়া দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে কপি করুন। কপি করে আপনি এই ড্রাইভে এখানে রেখে দেন। এখানে রেখে দেবেন। আবার আপনি এখানে যান। এবার দেখেন আপনার তো কমপক্ষে 18টা লাগবে। তাই এখানে আপনি লিখেন এই বইটা হলো কিন্ডেল বুক অথবা মোটিভেশন বুক অথবা নাইস বুক। আপনি যে কোনো একটা কিওয়ার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি মনে করেন দিলাম হলো কিন্ডেল বুক। কিন্ডেল বুক, কিন্ডেল এডিশন, এটা এই জন্য আমি দিলাম কিন্ডেল, কিন্ডেল বুক দিয়ে আমি এই আবার জেনারেট করলাম। আবার আমাকে কি করলো? এই যে কিন্ডেল বুক সহ আবার আমাকে 15টার মতো দিয়ে দিছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বেশি হয়ে গেল, কিন্তু আমি সবগুলোই নিয়ে যাচ্ছি। প্রয়োজনে আমি আবার এডিট করব। দেখেন এখানে 30-28টার বেশি হয়ে গেছে। তাহলে একটু ভুল হলো। আর 4টা হয়ে গেল। এবার 5 নাম্বার। 5 নাম্বার কি? 5 নাম্বার হলো আমাদের ওই প্রোডাক্টটা আমি আগেই ডিজাইন করে, আগের থেকেই, যেহেতু এটা আগের অনেক আগের থেকেই কাজটা করছি, আমার টিম টিমও করে। তো এটা আমরা আগেই প্রোডাক্টটা ডিজাইন করেছি। এখানে আপনাদের বলা হয়নি আপনারা যে মার্কেটিং করতে এখানে প্রোডাক্ট ডিজাইন শেখা লাগবে, এটাও আমরা শেখাবো। অর্থাৎ ক্যানভার উপর আপনাকে এক্সপার্ট করে তুলব, যাতে আপনি যে কোনো প্রোডাক্ট ডিজাইন করতে পারেন। আপনি শুধু দেখে রাখুন যে এখানে আমার প্রোডাক্টটা কেমন দেখা যাচ্ছে এবং আমি পোস্ট করার পরে আমার কেমন দেখা যায়। তাহলে সেই হিসাবে দেখেন আমাদের কিন্তু এই পোস্টটা তৈরি হয়ে গেল। এটা আমি ধরেন কপি করে রাখলাম, কপি করে রাখলাম। এবার আমি কি করব? পোস্ট করব। পোস্ট করার জন্য আমি একটা ফেসবুকে যাব। আমি এই যে ফেসবুকে আসলাম। এই ফেসবুক থেকে আমি কি করব? পোস্ট করব। এই যে এখানে হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখবো এখানে পাবলিক আছে কিনা। পাবলিক না থাকলে পাবলিক করে দিব। আমি এখানে এটা পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে আপনাকে এরপরে কি দিতে হবে? ইমেজ দিতে হবে। এই যে ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি আগেই এখানে লিখে রেখেছি এই যে বুক। এই বুক এ আমি সিলেক্ট, সিলেক্ট করলে দেখেন আমার ইমেজটা এই যে বইটা চলে আসছে। এইটা আমি এক্সট্রা করে দেখেন ইয়া করা হয়েছে, মানে ডিজাইন করা হয়েছে। এইভাবে আমরা ডিজাইন করে থাকি। এবার এটাকে আমরা পোস্ট দিব। এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে 2টা কাজ আমার শেষ। যে আমি একটা পোস্ট তৈরি করলাম আর কোনো একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিলাম। দেখেন কাজটা কত সোজা, জাস্ট আপনি একটু চিন্তা করুন সোজা। এবার আমি যে ফেসবুকে পোস্ট দিছি এই ফেসবুকেই আমি কি করব? একটা আহ, এই ফেসবুকে আমি সার্চ দিব। সার্চ দেব কি? এবার আমরা এর আগে শিখেছিলাম একটা প্রোডাক্ট দিয়ে বাই অ্যান্ড সেল গ্রুপ, কিন্তু এটা তো বই, বই প্রমোশন, বুকটা প্রমোশন করব। তাহলে এবার কি আমি বাই অ্যান্ড সেল গ্রুপ দিব? না। এবার আমি দিব হলো ধরেন আপনি একটা একটা রিকোয়ারমেন্টে কাজ শিখেছেন, কিন্তু কাজ কিন্তু আপনি যে কোনো রিকোয়ারমেন্টে পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে আপনার কাজটা কি? বুক, বুক প্রমোশন। তাহলে আপনার গ্রুপের নাম হলো বুক প্রমোশন। BOOK, বুক, PRO, বুক প্রমোশন। আমার ইয়া কোথায়?
লোকেশন কোথায়? ভাইরাল লোকেশন ইউএসএ অথবা ইউকে। ইউএসএও করতে পারবো, ইউকেও করতে করতে পারবো। এই ইউকের মার্কেটে বইটা খুবই চলছে বর্তমানে। তাহলে আমি এখানে দিলাম ইউকে। আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন। দিয়ে আমি ইন্টারে দিব। ইন্টারে দিলে আমি এরকম এখানে দুই তিনটা গ্রুপ শো করবে, কিন্তু আমাকে এখন ফিল্টার করতে হবে। সেটা ফিল্টারটা করব কিভাবে? আমি চলে আসব এই যে নিচে গ্রুপে, এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করে আমি এটাকে পাবলিক করে দিব। পাবলিক করে দিলে এখানে সব বুক প্রমোশনের, দেখেন সবগুলো বুক প্রমোশন। এই বুক প্রমোশনের বই ইয়াগুলো, এগুলো সব ইউকে। এখানে ইউকের বাইরে হয়তো দুই একটা থাকতে পারে, তবে সবগুলো আহ, বেশিরভাগই আপনার এখানে ইউকে। তাহলে এবার আমরা এরপরে কাজটা কি? এরপরে আমরা রেলিভেন্ট গ্রুপটা খুঁজবো। এখানে দুই ধরনের গ্রুপ আছে। একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করব। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করার জন্য যে কাজটা আমাকে করতে হবে, প্রথমত 10+ পোস্টের ডে, এইগুলো এইগুলো খেয়াল করব। তাহলে দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, এইটাকে নিউ ট্যাবে ওপেন করতেছি। আমি আমি নিউ ট্যাবে ওপেন করতেছি এটা। এই যে একটা করলাম, আরো দেখি দুই একটা নেই। এই দেখেন 3 পোস্ট আ ডে, এগুলো নেওয়া যাবে না। যে 4 পোস্ট আ ডে, এগুলো নেওয়া যাবে না। এটাতে আবার এই যে 10+ পোস্ট আ ডে, এটাকে আমি নিউ ট্যাবে ওপেন করছি। এরপরে আসেন এই যে এটা। এরপরে ধরেন আমি এটাও নিলাম। এরকম আমি 5-6টা নিব, কারণ আমি তো সর্বোচ্চ 5টা করতে পারবো। সর্বোচ্চ 5টা করতে পারবো। আর সেই ক্ষেত্রে আমি দুই একটা বেশি নেব যদি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ না হয়। এই যে 10+ পোস্ট আ ডে, এগুলো বেশি। আমি যেগুলো নিচ্ছি একেবারে বেছে বেছে নিচ্ছি, এগুলো দেখলেই বুঝতে পারা যাবে যে এগুলো মূলত ইয়ার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আমি এখানে করলাম। করে দেখেন, আমি যদি একটা গ্রুপে ঢুকি, এই যে আমি লাস্ট চেকিং কোনটা, এই যে 1 মিনিট একটু আগেই এই পোস্টটা করেছে, সাথে সাথে এটা কিন্তু লাইভ হয়ে গেছে। এবার এই যে এটা অবশ্য অ্যাডমিন দিছে, অ্যাডমিন গ্রুপ দিছেন। এটা অ্যাডমিন গ্রুপ, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দিব। অ্যাডমিন গ্রুপে আমরা ইয়া দিব না। এইভাবে আমরা একটু চেক দিয়ে নিব। এই যে 34 মিনিট, 1 আওয়ার, 1 আওয়ার, অর্থাৎ এটা দুইটা টাইমের ভিন্নতা আছে। তাহলে এটা হলো আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। এইভাবে আমরা গ্রুপগুলো সিলেক্ট করব। গ্রুপগুলো সিলেক্ট করে এবার আমরা কি করব? শেয়ার করব। কিভাবে শেয়ার করব? এই যে দেখেন জয়েন গ্রুপ, এই জয়েন গ্রুপে ক্লিক করব। জয়েন গ্রুপে ক্লিক করে এই নামটা আমরা কপি করে নিয়ে যাব, আপনারা যা জানেন। এবার আমরা যে ফেসবুকে পোস্টটা দিয়েছি সেই ফেসবুকের ওই পোস্টে যাব। এই যে আমরা পোস্টটা করলাম, এবং এই পোস্টের দেখেন এই যে শেয়ারের, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে আমার এরকম একটা অপশন আসবে, তারপর আমি গ্রুপে যাব। দেখেন একেবারে যেভাবে আপনি শিখেছেন এইভাবে আপনি মার্কেটিং করবেন। এই যে এইটা, এবার এখানে আপনি ক্লিক করুন। এই যে আপনি পোস্টে ক্লিক করলে দেখেন এই যে একটা শেয়ার অলরেডি হয়ে গেছে। একটা শেয়ার অলরেডি হয়ে গেছে। এরপরে আমরা কি করব? পরের গ্রুপে যাব। এই গ্রুপেও যায় আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করলে করে আমরা এই নামটাকে কপি করব। নামটাকে আমরা কপি করব। কপি করে আবার ফেসবুকে যাব এবং এই শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে এই গ্রুপে যাব। গিয়ে আমি এখানে এই যে পেস্ট করে দিব, নামটা চলে আসবে এবং এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করলে এটা হয়ে যাবে। এরপর আমি পরের গ্রুপে যাব, এই যে জয়েন গ্রুপ, এবং আমি নাম ধরে, কাজটা কিন্তু খুব মজার। আপনি করতে করতে এটার মধ্যে মজা খুঁজে পাবেন। আমি এই যে আবার শেয়ারে আসলাম। এইভাবে আমি 5টা গ্রুপে আমি মূলত এখানে শেয়ার করব। এই যে এখানে দেব। তাহলে দেখেন আমার অলরেডি 3টা হয়ে গেল। এবার আমি যাব এই গ্রুপে, এটাতে তো করেছি, এবার যাব এইটাতে, এই যে জয়েন গ্রুপ।
জয়েন গ্রুপে গিয়ে আমি এই নামটাকে কপি করব, কপি করে আমি ফেসবুকে যাচ্ছি, গিয়ে আবার এই যে শেয়ার অপশনে ক্লিক করছি, আবার এই যে এখানে দিচ্ছি, এই জায়গা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এখানে কয়েকটা নাম চলে আসছে। সাধারণত আপনার এই নিচেরটা, যদি একাধিক গ্রুপ চলে আসে তাহলে আপনি যেটা, আপনার যে গ্রুপে আপনি ইয়া করেছেন সেটা হলো নিচেরটা। এই যে আপনি এখানে পোস্টে দেবেন, এবং লাস্ট আমরা আর একটা পোস্ট আমরা দিতে পারবো, মানে শেয়ার আমরা করতে পারবো। করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই নামটা আমরা সিলেক্ট করব, কপি করব। কপি করে আমরা ফেসবুকে গিয়ে আমরা এই যে শেয়ার অপশানে যাব, শেয়ার অপশানে গিয়ে এখানে ক্লিক করব এবং এখানে পেস্ট দিব। দিলে এই যে এসে গেছে। এবার আমি পোস্ট দিব। দেখেন, আমি কথা বলতে বলতে আমাকে একটু সময় লেগে যাচ্ছে, বাট ইট ইজ আ ভেরি ইজি টু শেয়ার ইট। এখন দেখেন, আপনি যে গ্রুপগুলোতে শেয়ার করলেন সেই গ্রুপগুলো, ধরেন আপনি তো কাটিয়ে দিব, এখন কাটিয়ে দিব, কিন্তু পরবর্তীতে আমি এটার রেজাল্ট শিট তৈরি করার সময় বা এটাকে আমি এই গ্রুপগুলো পাবো কোথায়? তাহলে আপনি এই যে শেয়ার আছে এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আপনি যে যে গ্রুপে শেয়ার করতেছেন সেই গ্রুপের এই যে এখানকার নাম লিস্ট চলে আসবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এগুলো কোথায় থাকবে। এর মধ্যে একটা দেখেন পেন্ডিং গ্রুপ প্রয়োগ হয়ে গেছে। আমি যে 5টা শেয়ার করছি এর মধ্যে একটা রয়েছে পোস্ট, হয়ে যে ইওর পোস্ট ইজ পেন্ডিং, মানে এটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ না, অ্যাডমিন গ্রুপ, এটা ভুলে হয়ে গেছে। তাহলে এটার সমস্যা নাই, এটা বাদ দিয়ে আমরা হিসাব করব বাকিগুলো। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা যে গ্রুপগুলোতে শেয়ার করছি সেই গ্রুপগুলো পরে খুঁজে পাবো কোথায়? আপনি পোস্টে গিয়ে এই যে যে সংখ্যা, এই সংখ্যার উপর ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তাহলে আমি একটা একটা ফেসবুক প্রোফাইল থেকে আমি কি করলাম, একটা 5টা গ্রুপে শেয়ার করলাম। আমার তো এটা 500 না, শত শত গ্রুপে আমার শেয়ার করতে হয়। একসাথে বসে 10টা 12টা গ্রুপে ফেসবুক প্রোফাইল থেকে আমাকে পোস্ট করতে হবে। এখন আমি এই যে যে পোস্টটা তৈরি করেছি এই পোস্টটাকে আমি আবার অন্য একটা ফেসবুকে পোস্ট দিব। এন্ড পোস্ট দেওয়ার সময় আমাদের নিয়মটা কি একটু খেয়াল করুন, যে 24 ঘন্টার মধ্যে আমরা একটা প্রোফাইল থেকে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। যদি আমরা অ্যানাদার ফেসবুক প্রোফাইল দিয়ে আরো অনেক গ্রুপে শেয়ার করতে চাই, তাহলে প্রত্যেকটা প্রোফাইলেই আমাদের কি করতে হবে, ওই লিঙ্কটাকে মাস্কিং করতে হবে। কারণ এই যে লিঙ্কটা 5টা গ্রুপে শেয়ার হয়ে গেছে, খেয়াল করুন, শেয়ার হয়ে গেছে, এইটা আর কখনোই একাধিক গ্রুপে, মানে আর কোনো গ্রুপে শেয়ার করা যাবে না। তাহলে লিঙ্কটাকে আমাকে মাস্কিং করতে হবে। দেখেন, একটা এই যে কাজ করতে ভুল হয়ে গেছে, তাহলে এই ভুলটা আমি এখন সংশোধন করে দিব, তাহলে ওখানেও সংশোধন হয়ে যাবে। এই যে এক্সট্রা কিছু বেশি ইয়া হয়ে গেছে, তাহলে এটাকে আমরা এডিট পোস্টে যাব। এডিট পোস্টে যাব, এই যে এখানে এডিট পোস্টে গিয়ে এই কয়েকটা আমি মুছে দিব, এই কয়েকটা আমি মুছে দিব। এটা আগে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ব্যাক স্পেসে ক্লিক করব, করলে হয়ে গেল। এবার আমি এটাকে সেভ দিব। তাহলে এখন আমি 5টা গ্রুপে শেয়ার করলাম, কিন্তু আমার তো অনেক গ্রুপে করতে হবে। তাহলে আমি ওই পোস্টটাকে অন্য একটা ফেসবুক প্রোফাইলে আমি পোস্ট দিব। তার আগে আমি এই যে লিঙ্কটাকে মাস্কিং করে আসবো। লিঙ্কটাকে মাস্কিং করার জন্য আমি কি করব, আমাকে আবার একটা ফোল্ডার তৈরি করতে হবে। এবং যখন আপনি বাইরের কাজ করবেন, অনেক গ্রুপে শেয়ার করতে হবে, তখন আপনাকে কি করতে হবে, একসাথে বেশ কয়েকটা লিঙ্ক মাস্কিং আপনি করে রাখবেন। আমরা এখানে লিখবো হলো লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং লিখে আমি এই ক্রিয়েট দিব এটা, এবং এটা ওপেন করব। এই লিঙ্ক মাস্কিং চলে আসবে। এই যে এইটাকে আমি ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে আমি নিউয়ে যাব, নিউ থেকে মোর, মোর থেকে এই যে গুগল সাইটস, গুগল সাইটসে গিয়ে আমি এখানে এটাকে ডিলিট করে দিব আগে, এটাকে ডিলিট করে দিব। দিয়ে আমি এই যে এখানে সাইড নেম দিব। সাইড নেমটা কি দিব, আমার প্রোডাক্টের টাইটেল, আমার প্রোডাক্টের টাইটেল। আপনাদের নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার।
এই প্রোডাক্টের টাইটেলটা আমি নিয়ে আসবো। নিয়ে এসে আমি কোথায় দিব? আহ, আমার আমি যেখানে কাজটা করছি, এই যে ইন্টার সাইড নেম, ইন্টার সাইড নেম দেওয়ার পরে অ্যাড লোগো, আমার প্রোডাক্টটা খালি এই যে আপলোড, আপলোডে আমার এখানে ডাউনলোডে দেওয়া আছে, ডাউনলোড করা আছে, এই যে বুক নামও করা আছে, এইটাকে আমি এখানে সিলেক্ট করে ওপেন করে দিলাম। তাহলে এখানে দেখেন এই যে আমার বইটা কিন্তু চলে আসলো। এবার কেটে দিলাম। এবার চাইলে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিতে পারি, কিন্তু করছি না। এখন এখানে আমরা একটা ক্লিক হেয়ার বাটন লিখবো, আনবো। ক্লিক হেয়ার বাটনটা আমরা কোথায় পাবো? গুগলে যাব। গুগলে গিয়ে ক্লিক হেয়ার বাটন পিএনজি লিখলে আপনাকে অনেকগুলো বাটন দেখাবে। তার মধ্যে আবার আপনি ইমেজে যাবেন, ওখানে গিয়ে দুই ধরনের ইমেজ পাবেন, একটার ব্যাকগ্রাউন্ড একেবারে হোয়াইট, আর একটার ব্যাকগ্রাউন্ড নিচে 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 আপনার ওই দাবার কোটের মতো। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আগে প্রথম নেবেন আপনি হোয়াইটটা, হোয়াইটটা ক্লিক করার পরে যদি নিচে দাবার কোটের মতো আসে, তাহলে আপনি সেটা নেবেন। আমি ওইভাবেই নেব। আমার যেহেতু আগে ইয়া করা আছে, আমি এটা করছি না। একটা ক্লিক হেয়ার বাটন দিয়ে আপনি হাজার হাজার গ্রুপে আপনি শেয়ার লিঙ্ক মাস্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি এই যে এখানে এইটা দুইটা ক্লিক করলে আমি আপলোডে যাব। আপলোডে গেলে দেখেন এই যে আমার ডাউনলোডে আমার লিঙ্ক লেখা আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত দিনে যেদিন আমরা ক্লাসটা নিয়েছি, এই যে ক্লিক লেখা আছে, এইটা আমরা সিলেক্ট করে দিলাম। দেখেন এই যে ক্লিক হেয়ার বাটনটা চলে আসছে এবং মাঝামাঝিতে আসছে এবং সুন্দর হয়েছে। এবার আমরা এই যে এখানে লিঙ্কটা দিব। এই লিঙ্কটা আমরা কোথায় পাবো? আমার ক্লায়েন্ট যে লিঙ্কটা দিয়েছে, ওই লিঙ্কটা এই যে এখান থেকে আমি কপি করে নিলাম, বা আমার ওই পোস্টেও কিন্তু আছে। আমি এখানে লিঙ্কটা দিব। লিঙ্কটা দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই দিন। অ্যাপ্লাই দেওয়ার পরে এই যে এখানে পাবলিশ আছে, পাবলিশে দিন। পাবলিশে দিব। দেখেন এইটা চলে আসছে। যদি নাও আসে তা আমি কোনো কিছু লিখে দিব। আমি কোনো কিছু লিখে দেব। তাহলে এবার আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এই যে এখানে একটা ড্রপ ডাউন আসবে। এই যে অলরেডি ড্রপ ডাউন এসে গেছে। এই ড্রপ ডাউনে ক্লিক করে আমি এই যে ভিউ পাবলিশ সাইট, ভিউ পাবলিশ সাইটে গেলে এই যে এইটা হলো আমার লিঙ্ক। আমি যে লিঙ্কটা তৈরি করলাম, এইটাকে আমি এখন কপি করব। কপি করে আমি আবার যাব কোথায়? গুগলে। গুগলে গিয়ে করব কি, লিঙ্ক, লিঙ্ক শর্টনার। লিঙ্ক শর্টনার লিখে এই যে আমি প্রথম যেটা আছে, প্রথম যে লিঙ্কটা আছে, এই যে ইউআরএল শর্টনার, এটাতে যাব। গিয়ে আমি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব, দিয়ে শর্টেন ইউআরএল। এই যে আমার লিঙ্কটা ছোট হয়ে গেছে, দেখেন। এখান থেকে আমি এই যে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি কি করব? এই যে আমার এই পোস্টের এই জায়গা দিয়ে দিব। পোস্টের এই জায়গা দিয়ে আমি এবার এইটাকে আমি ডিলেট করে দিব। এইটাকে আমি ডিলেট করে দিব। তাহলে এই যে আমি যেটা করলাম ওইটা এসে গেল। এবার এইটা নিয়ে আমি অন্য একটা ফেসবুকে পোস্ট দিব। তাহলে আমি এটাকে আগেই কপি করে নিলাম। এখান থেকে একটু কমায় নেই, যেহেতু আমাদের, ধরেন আমি এই পর্যন্ত নিলাম, কপি করলাম। কপি করে আমি আর একটা ফেসবুকে যাব। এই যে ফেসবুকে আসলাম, এসে আমি এই যে এখানে দিব এবং এটা এখানে দিব। দেওয়ার পরে আহ এবার এই যে দেখেন আমার ইয়া সহ চলে আসছে। আপনি এটা কেটেও দিতে পারবেন, এখান থেকে কেটে দিলে আবার এখান থেকে আনতে পারবেন। আচ্ছা আমি কেটে দিয়ে আনিয়ে দিই। এই যে কেটে দিলাম, দিয়ে আবার আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি ওই এই যে বুক, বুকটাকে দিয়ে এই যে দেওয়ার পরে আমি এই যে এবার নেক্সটে যাব। এখানে আমার নেক্সট অপশন দিছে, দিয়ে এই যে আমি একবার পোস্টে দিই। পোস্টে দিলে যে বিষয়টা হয়ে গেল, দেখেন এখানে একটু এই যে পোস্টটা চলে আসছে। এবার আমরা একটু চেক দেবো সিমোরে গিয়ে, যে ঠিক দেখেন এবার কোনো ভুল হয়নি। এবার এই ফেসবুকে গিয়ে আমরা কি করব? এখানে লিখব বুক প্রমোশন, বা আমরা লিখবো এটা তো, এটা ইবুকও আছে। তাহলে আমি লিখব বুক প্রমোশন গ্রুপ, বা ইবুক প্রমোশন গ্রুপ, ইবুক, ইবুক প্রমোশন গ্রুপ, বা ইবুক, ইবুক গ্রুপ দিলেও হবে। GROUP, ইবুক গ্রুপ। আমি দিয়ে এখানে ইন্টার দিব। তারপরে আমি কি করব? এই যে, সরি একটু ভুল হয়ে গেছে, ইবুক গ্রুপ এবং ইউকে, অর্থাৎ লোকেশন আপনাকে দিতেই হবে।
এই যে আমি লোকেশনে দিলাম, লোকেশনে দিয়ে এখানে আসলো, এবার আমি এইটাকে পাবলিক গ্রুপ করে দিব। এটাকে আমি পাবলিক গ্রুপ করলাম, দেখেন এই পাবলিক গ্রুপ হলো। এবার এখান থেকে আপনি আহ, যেগুলো 10+ পোস্টের ডে, তারপরে আহ, এবং পোস্টের ভিন্নতা রয়েছে, এইভাবে আমি আবার 5টা গ্রুপে শেয়ার করব। এইভাবে আমি একই সাথে আমার ধরেন যতগুলো ফেসবুক প্রোফাইল আছে, আমার কাছে অসংখ্য আছে, 50+ আছে। তাহলে আমি একই সাথে ধরেন যে আমি যে আমার সময় আছে, আমি 20টা ফেসবুক প্রোফাইল থেকে করলে আমার কত হইতেছে, 100 গ্রুপে শেয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, 20টা গ্রুপে, 20টা প্রোফাইল থেকে আমি মনে করেন 100 গ্রুপে শেয়ার করলাম। আফটার 24 আওয়ার্স আবার তো আমি এই গ্রুপগুলোতে, আমি, সরি, এই পোস্টগুলোকে আমি আবার কিন্তু শেয়ার করতে পারবো। খেয়াল করুন, আমি যখন এই যে ফেসবুকে যাচ্ছি, ধরেন আমি এখান থেকে আজকে শেয়ার করেছি, কিন্তু আমি আগামীকালকে আমি আবার কি করতে পারবো, 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। তখন আমার কাজটা কি, আমি তখন এই লিঙ্কটাকে মাস্কিং করব। আমার ক্লায়েন্ট যে আমাকে লিঙ্ক দিছে, ওই লিঙ্কটাকে মাস্কিং করে শুধু এই লিঙ্কটাকে পরিবর্তন করে দিয়ে আবার আমি 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। এইভাবে আমি ধরেন আজকে 10টা ফেসবুক থেকে আমি শেয়ার করেছি, এই 10টা ফেসবুক থেকে আবারও আগামীকালকে আমি কি করতে পারবো, 24 ঘন্টা পরে আবারও 5টা করে গ্রুপে শেয়ার করতে পারবো। তবে আপনার প্রথম প্রধান এবং একমাত্র শর্ত হলো আপনাকে এই লিঙ্কটাকে কি করতে হবে, আহ, এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে হবে। সেটা কিভাবে, আপনি যখন লিঙ্কটা মাস্কিং করে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি এই যে ইডিটে যাবেন, ইডিটে গিয়ে এই যে ইডিট পোস্টে গিয়ে এই যে আপনি নিচে এই যে এই জায়গায় এসে আপনি যে লিঙ্কটা তৈরি করেছেন, ওই লিঙ্কটাকে এখানে দিয়ে এটা ডিলিট করে দিয়ে সেভ দিয়ে দিলেই আপনার কি হয়ে গেল, আবার আপনি এটা 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। এইভাবেই মূলত আমাদের কাজটা হয়। এরপরে এরপরে যখন আমাদের ধরেন যে আমি মাসিক হিসাবে আমি ক্লায়েন্টকে কি করি, রেজাল্ট শিট দেই, রিপোর্ট দেই, যে তুমি দেখো আমি কতগুলো গ্রুপে আমি শেয়ার করেছি। সেই ক্ষেত্রে আমি কি করি গিয়ে, এই যে এখানে দেখেন, এখানে আসলে এই যে আমি 5টা গ্রুপে করছি, শেয়ার করছি, তাহলে আমি এখানে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করে আমি একটা গুগল শিট নিব। গুগল শিট নিয়ে আমি গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক এইগুলো লিখে তার কাছে পাঠিয়ে দেই। আপনি যখন কাজ পাবেন, এইগুলো আপনাকে আমরা একেবারে হাতে নাতে সব কিছু করে 2 3 4 5টা যতক্ষণ পর্যন্ত আপনার নিজেরও একটা টিম হয়ে যাবে। এটা এমন একটা সেক্টর যেখানে আপনি নিজে 2 1 বছর কাজ করলে আপনার নিজেরই এখানে কি হয়ে যাবে, একটা টিম হয়ে যাবে। তখন আপনি কাজ না করে আপনি আপনার টিমদের দিয়ে কাজ করিয়ে তাদেরকে কমিশন দিয়ে আপনি আপনার কাজটা পরিচালনা করতে পারবেন। এইভাবে একাধিক না, অনেকগুলো ক্লায়েন্টের কাজ আপনি একসাথে করতে পারবেন। এই গেল আমাদের একটা বায়ারের টোটাল কাজটা, লাইভ কাজ।